আসেনি আসেনি মারা গেছে সামনে নেই সামনে নেই সামনে নেই সামনে যাই। একজন নিহত। আমরা অবস্থান করছি এই মুহূর্তে জালালপুর বাজারের উত্তর পাড়। আমরা যতটুকু জানতে পেরেছি সাদ কোম্পানির একজন কর্মরত ছেলে, সে কিন্তু রাস্তায় দাঁড়ানো অবস্থায় কিন্তু এই সামনে যে ট্রাক, এই ট্রাকটি কিন্তু তাকে ধাক্কা দেয় এবং সাথে সাথে তাকে মারাত্মক আহত অবস্থায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং এই মুহূর্তে তার লাশ তার বাড়িতে চলে গেছে। আমরা যতটুকু জানি তার বাড়ি জালালপুর, আসামপুর গ্রাম তার বাড়ি। মোটাকে উন্নতি খালি ইয়া করে দি মারছে, কিলা মারছে না মারছে আমি কোনটাও জানি না। ইয়া সময় দেখছি আমি আমার গাড়ি ফাটাই করে আমি আর কোনটাও কইতে পারতে না, মানুষ আমার মেরে নিছে। আর যে ভাই মারা গেছে ছোট একটু ভাই আছিল চাকর করে বলে গাড়ি তো লামিয়ে বাড়া দেওয়ার সময় করে দি গাড়ি যে সময় ওই সময় তার উপরে দিয়ে চাক্কা উঠি গেছে। অতটুকু গুনছি আমি, চোখকে দেখছি না। এই মুহূর্তে তো তার লাশ গেল, এটা দেখছেন তার লাশ গেছে, তার বাড়ি আসামপুর। আমরা গেছে তার উপরে দিয়ে গেছে কিন্তু দর্শক যারা আমাদের লাইভে আছেন, আমরা আসলে ফেসবুকের নিষেধ থাকার কারণে আমরা তাদেরকে দেখাতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। যত ওনার শরীরে ব্লিডিং হয়েছে সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না। আসলে এই যে তার মৃত্যু আসলে অত্যন্ত দুঃখজনক, যা ভাষায় প্রকাশ করার মতো না। একটা 15 থেকে 16 বছর বয়সের একটি ভাই নাসিল্লা মারিচ্ছে, এরপরে নয় একটারেও মারছে, পিতা কোম্পানির গাড়ি একটা মারছে, ও বেঁকে বাচ্চা বেশি গেছে। অনেকে বলছেন যে এই গাড়িটা জালালপুর বাজারে মসজিদের সামনে রেখেও কিন্তু ভিড় করতো, পার্কিং যানজটের সৃষ্টি করতে এই গাড়িটা আজকে ফুলোর সামনে আসতো, যার কারণে বেগিয়ারে গাড়িটা যাওয়ার কারণে আমরা ছোট ভাই একটা হারাইছি। ও গাড়িটার কারণে কিন্তু বাজারও জামও লাগে, আর আজকে ফুলোর খান্দাত আসতো। এই গাড়িটার লগে আমরা বারবার নিউজ করছি কিন্তু কেউ কথা শুনে না। এই গাড়ি আপনি নিউজও করছেন, তর্কও জড়াইছেন ও গাড়ি ড্রাইভারের লগে, কিন্তু আপনার কথা শুনছে না। প্রশাসনও মনে হয় এই গাড়িটা লাগি পারছে না। আজকে আমরা একটা প্রাণ হারাইছি। ছেলেটার উপরে চাক্কা উঠে গেছে, ছেলেটা মানে জায়গা তো মারা গেছে, তবে আমরা মেডিকেল পাঠাইছি, যাওয়ার আগেও ডেড। আর ড্রাইভার সাহেব আসুন, কোনো আসুন সম্ভবত আশপাশে তান বাই বিরাদ্দ বা তান সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, মালিক পক্ষ সবাইরা মসজিদের সামনে আর কোন জায়গায় দিত না, আর কোন জায়গায় না। মাত্রা যদি দেখা যাবে যে মাত্রা তার বাই দিয়ে আমি যখন আমি আসাম ভাই আমরা কইছিলাম যে কোন আইন আছে যে রাস্তা ফলো করি আপনি মারলাম, আমি রাখবো জি। এই ভাই নাম কিটা? নাম কইতাম পারলাম না, বাট কাদিপুর তারা সম্ভবত খাপ করবে না। আর বাদে মহিলাগুলো মারতে যাবে সকালে কেন হয়েছে? বাদে সুর চিনিয়ে মারতে। দর্শক যারা দেখছেন, আমরা এই মুহূর্তে শুনতে পারলাম কিছু সময় আগে আরো একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে খাদিপুর জামে মসজিদের সামনে। একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে কিছু সময় আগে, প্রায় 7-8 মিনিট আগে, এবং সকালে একটি দুর্ঘটনা ঘটেছে সিরাজ সুলতানপুর সড়ক বাদেশপুর। গাড়ির মাল্লা মান্দি ওর ড্রাইভার সেই পুকুরের লাইভর ওই সময় আপনারা কই একটা বাজারে ব্যবসায়ী মানুষ কই আসলা আমরা
ওখানে রেস্টুরেন্টর মূল্যে সাবেক চেয়ারম্যান আজাদ মিয়া তাই মূল তারা নোটিশও লইয়া গেছেন নোটিশও লইয়া গেছেন ওখানে মারা গেছে তখন মারা যাওয়া বাদে লাশ এখন পর্যন্ত জায়গায় রয়েছে এখানেও জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান আইসেন বাজারের সেক্রেটারি আইসেন আইয়া তারা চাইরা এই করে এটা মানে সমাধান তারা দিতা তখন আমরা দেশবাসী সকল এখানেও তারা মানে চেয়ারম্যানের প্রস্তাব করছেন এই মুহূর্তে ইউনিয়নে বহিবা পাওয়া বাদে এগুলো একটা সিদ্ধান্ত হইব আপনার